আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। প্রিয়াঙ্কা মজুমদার, সহকারী শিক্ষক, বাংলা, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের দশম শ্রেণীর আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে। এই কবিতাটি নিয়ে আমি আজ আলোচনা করব, বঙ্গবাণী কবিতাটি। তোমরা নিশ্চয়ই এর আগে কবিতাটি পড়েছো, তারপর আমি নতুন করে আলোচনা করে বুঝিয়ে দিব। আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে সেই আলোচনা শুনবে। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন কবি আব্দুল হাকিম, মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি, যিনি জন্মগ্রহণ করেছেন 1620 সালে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে, মৃত্যুবরণ করেছেন 1690 সালে। সেই সময় গতানুগতিক ধারা ভেঙে উনি কাব্য রচনা করেছেন। তার কবিতায় উঠে এসেছে স্বদেশ ও মাতৃভাষার প্রতি সুগভীর প্রেম ও গভীর মমত্ববোধ, যা কিনা আমরা এর আগে আমাদের চোখে পড়ে না। গতানুগতিক ধারা ভেঙে উনি যে নতুন ধারায় কাব্য রচনা করেছেন, তার এই নতুন ধারাকে অনুকরণ করেই আমাদের আধুনিক যুগের কবি সাহিত্যিকরা স্বদেশ ও স্বভাষার প্রতি গভীর অনুরাগ দেখিয়ে অনেক কবিতা রচনা করেছেন। কবি আব্দুল হাকিম অনেক গুরুত্বপূর্ণ একটি কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা কাব্যগ্রন্থ। বঙ্গবাণী কবিতাটি এই নূরনামা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এছাড়াও তিনি ইউসুফ জুলেখা রচনা করেছেন, সয়ফুলমূলক কাব্য রচনা করেছেন, কারবালা কাব্য রচনা করেছেন, শাহাবুদ্দিন নামা কাব্য রচনা করেছেন। কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতাটি, বঙ্গবাণী এই নামটি দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি বঙ্গবাণী হচ্ছে বাংলা ভাষাকে বোঝাচ্ছে, বাংলার বাণী, বাংলা ভাষা। কবি আব্দুল হাকিম এই কবিতায় তার গভীর একটা উপলব্ধি, কবি আব্দুল হাকিম এই কবিতায় তার উপলব্ধি ও বিশ্বাসী ব্যক্ত করেছেন। কবির উপলব্ধি যে সাধারণ মানুষ যে ভাষায় কাব্য রচনা করে, সে যে ভাষা বুঝে সে ভাষায় কাব্য রচনা করা উচিত। তাহলেই দেখা যাবে যে সকলের মনে তুষ্টি জন্মাবে, সকলের তুষ্টি সহকারে কাব্য পড়বে। আর এক শ্রেণীর মানুষ ছিল সেই কালেও, সেই যুগেও, সপ্তদশ শতকের লেখা এটা, এক শ্রেণীর মানুষ ছিল যারা নিজের ভাষা, নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য সম্পর্কে বিভ্রান্ত ছিল, সেই সাথে সংকীর্ণ চেতা ছিল অনেক। কবি তাদের প্রতি খুব প্রকাশ করেছেন। যদিও কবি আরবি, ফার্সি, হিন্দি ভাষার প্রতি কবির কোনো বিদ্বেষ ছিল না। আরবি ফার্সিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গুণকীর্তন করা হয়েছে, সেসব ভাষার প্রতি কবি শ্রদ্ধাশীল ছিলেন। সেই সাথে বাংলা ভাষাকেও কবি ঊর্ধ্বে স্থান দিয়েছেন। বাংলা ভাষার প্রতি উনি অনুরোধ করেছেন সকলে, যে ভাষা সকলেই বুঝে সেই ভাষাতেই যেন কাব্য রচনা করা হয়। কবি আব্দুল হাকিম খুব প্রকাশ করে বলেছেন, যারা স্বদেশ ও মাতৃভাষার প্রতি বিদ্বেষ যাদের মনে, যারা হিন্দুর অক্ষর বলে বাংলা ভাষাকে অবজ্ঞা করেছে, তারা যেন তাদের জন্ম পরিচয় সম্পর্কে কবি সন্দিহান। কবি তাদেরকে বলেছে তারা যেন এই দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল আমাদের কবিতার মূল কথা। আমরা চলো কবিতাটি আবৃত্তি করব, সেই সাথে লাইনগুলো ব্যাখ্যা করব, তারপর বিভিন্ন বোর্ডে আসা অনুধাবন প্রশ্নগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি কবিতাটি আবৃত্তি করছি, সেই সাথে তোমাদেরকে কঠিন শব্দের ব্যাখ্যা, অর্থগুলো বুঝিয়ে দেব। বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম। কিতাব পড়িতে যান নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। হাবিলাস শব্দ মানে হচ্ছে অভিলাষ, মানে প্রবল ইচ্ছে। কিতাব পড়তে যাদের অভ্যাস নেই, যারা কিতাব পড়তে চায় না, তারা সবাই মনের ইচ্ছা প্রকাশ করলো। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, যারা কিতাব পড়ার যাদের অভ্যেস নেই, যারা কিতাব পড়ে না, তাদের কাছে যারা কিতাব পড়তে চায় না, তাদেরকে বাংলায়, মানে যে ভাষা মাতৃভাষা যারা সবাই বুঝে, সে মাতৃভাষাতে কবিকে তারা অনুরোধ করেছেন সহজ সরল প্রাঞ্জল সেই মাতৃভাষাতে যেন কবি কবিতা লিখেন। তাদেরকে তুষ্ট করার জন্য সেই সব সাধারণ মানুষ যারা কিতাব পড়ার অভ্যেস নেই,
সেসব সাধারণ মানুষকে তুষ্ট করার জন্য, খুশি করার জন্যই কবি বাংলা ভাষায় কাব্য রচনা করেছেন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি শাস্ত্রে কবির কোনো বিদ্বেষ নেই। আমরা সকলেই জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গুণকীর্তন করা হয়েছে আরবি ফার্সি শব্দে। দেশি ভাষী বুঝিতে, এটাতে তার কবির কোনো রাগ নেই। দেশি ভাষী বুঝিতে ললাটে পড়ে ভাগ, বরং আর বাংলা ভাষায়, দেশি ভাষা যে ভাষা আমরা সকলেই জানি মাতৃভাষা, সেই ভাষায় যদি আমরা জ্ঞান বিজ্ঞানের চর্চা করে থাকি তাহলে আমাদের ভাগ্য কি হবে? সুপ্রসন্ন হবে। যদি বা লিখো এ আল্লাহ নবীর সিফত, যেই দেশে যেই বাক্য কহে নরগণ। খেয়াল করো বন্ধুরা, যদিও বা লিখেছে আল্লাহ নবীর সিফত মানে কি? গুণ। আল্লাহ নবীর বিভিন্ন গুণ লেখা হয়েছে কোন ভাষা? আরবি ফার্সি ভাষায়। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, যেই দেশে, আরবি ফার্সি শব্দ যেই ভাষাতে লিখুক না কেন, আমরা জানি অন্তর্যামী কে? আমাদের প্রভু। উনি সব ভাষায় বুঝেন, সব ভাষাতেই তার গুণকীর্তন করা হলে বা তাকে ডাকা হলে আল্লাহ সব ভাষাই বুঝে নিবেন। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। আপে নিরঞ্জন, আপে মানে কি? আপে মানে হচ্ছে স্বয়ং, নিজে। নিরঞ্জন নির্মল, এখানে আল্লাহকে বোঝানো হয়েছে। সেই বাক্যই আল্লাহ বুঝে নিবে। যে বাক্যে, যে ভাষাতেই আল্লাহকে ডাকা হোক না কেন, আল্লাহ সে বাক্যই বুঝে নিবে। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। বন্ধুরা খেয়াল করো, সব বাক্যই বুঝে প্রভু কিংবা হিন্দুয়ানি। হিন্দুয়ানি বলতে এখানে হিন্দুর ভাষাকে বোঝানো হয়েছে, আর হিন্দুর ভাষা বলতে এখানে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। তখনকার সময় এক শ্রেণীর মানুষ কি করতো? বাংলা হিন্দু ভাষা বলতো। বাংলাকে কেন বলতো? আমরা জানি বৈদিক ভাষা থেকে, হিন্দুদের বেদ গ্রন্থে বৈদিক ভাষার উল্লেখ আছে, আর বাংলা ভাষার সাথে বৈদিক ভাষার একটা সম্পর্ক আছে। সেই কারণে অনেকেই সেই সময়কার যারা একটু সাম্প্রদায়িক, সংকীর্ণ সাম্প্রদায়িক বা অজ্ঞ লোকেরা কি করতো? বাংলা ভাষাকে বা বাংলা অক্ষরকে হিন্দুর অক্ষর বা হিন্দুর ভাষা বলতো। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, পৃথিবীর যত ভাষা আছে সব ভাষাকে বলছে এই লাইনের মাধ্যমে। মারফত ভেদে যান নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। বন্ধুরা খেয়াল করো, মারফত মানে হচ্ছে মরমী সাধনা। আল্লাহকে আমরা সঠিকভাবে, সম্যকভাবে জানার জন্য যে সাধনাটা করি সেটাই হচ্ছে মারফত সাধনা। যার নাহিক গমন, যারা আল্লাহকে সঠিকভাবে জানার চেষ্টা করে না, ওই পথে যাদের গমন নেই, ওই পথে যারা যায়নি, চলেনি, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। তাদের এই হিন্দুর অক্ষরের প্রতি, আমি আবারও বলছি, অজ্ঞত সংকীর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকেই এই কথা বলা হচ্ছে। অক্ষরে সেই সব কারা? সেই সব অজ্ঞ লোকেরা হিন্দুর অক্ষর বলে থাকে। যে সবে বঙ্গেত জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। বঙ্গেতে জন্মে যারা হিন্দুর অক্ষর বলে বঙ্গবাণীকে হিংসে করে, সেই সব অবজ্ঞা করে, তাদের জন্ম নির্ণয় সম্পর্কে কবি সন্দিহান। কবি আব্দুল হাকিম খুব এর সাথে কথাগুলো বলেছেন। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। দেশি ভাষার বিদ্যা যার মন যোগায় না, তারা নিজ দেশ ত্যাগ করে কেন বিদেশ চলে যায় না। কবি বলছে, মাতা পিতা মহক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। বন্ধুরা খেয়াল করো, মাতা পিতা মহ বলতে বোঝাচ্ছে মা, দাদা, মানে আমাদের বংশানুক্রমী বংশ পরম্পরায় যারা আছে, আমাদের উত্তরসূরিরা, ক্রমে বঙ্গে তো বসতি, যারা বঙ্গতে যাদের বাস, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। তারা কি করে? তারা দেশি ভাষায় আমাদেরকে উপদেশ দিয়ে থাকেন, আর সেই উপদেশে যেটা আমাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনে বা কল্যাণকর। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল বঙ্গবাণী কবিতাটি। আমি আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা আমাদের বইয়ের একটি সৃজনশীল প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? তারপরে আমরা অনুধাবন প্রশ্নে চলে যাব। সৃজনশীল প্রশ্নে দেখো 4 নম্বরে একটা সৃজনশীল, 4 পরে সৃজনশীল প্রশ্ন আছে। মুদের গরব মুদের আশা, আমরি বাংলা ভাষা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা, আমরি বাংলা ভাষা।
এটা একটা গান, আমরা সকলেই জানি, কবিতা আকারে এখানে দেওয়া হয়েছে। আমরা আগে সৃজনশীল প্রশ্নটার দিকে খেয়াল করি। এখানে কি কি গানে বা এখানেও কিন্তু বাংলা ভাষার প্রতি ভালোবাসা অনুরাগ দেখানো হয়েছে এই কবিতাটিতে। আচ্ছা, খেয়াল করো, বঙ্গবাণী কবিতা প্রথম জ্ঞানমূলক প্রশ্ন, বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? শিক্ষার্থী বন্ধুরা, নিরঞ্জন শব্দটি এখানে আমরা জানি শব্দার্থের মধ্যে আছে, নির্মল অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে সৃষ্টিকর্তা বা আল্লাহকে বোঝানো হয়েছে। আমরা খ নাম্বার অনুধাবনটা দেখি, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, অনুধাবনে আমি জানি, আমরা আগেও বলেছি জ্ঞান অনুধাবন দুটো অংশ আছে। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ, প্রথমে আমি 2 লাইনের মধ্যে এই কথাটা আমরা ব্যাখ্যা করে দিব যে এখানে দেশি ভাষায় জ্ঞান বিজ্ঞানের চর্চা করা হলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে বলতে এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, এটাই আমার জ্ঞান অংশটা চলে আসছে। তারপর আমরা ব্যাখ্যাতে চলে যাব। নিচের প্যারাতে আমরা যখন লিখবো একটু গুছিয়ে লেখার চেষ্টা করব, যে অনেক ভাষাই আছে, কিন্তু আমরা আরবি ফার্সি ভাষাতেও রচনা করা যায়, কিন্তু যে ভাষা প্রাঞ্জল সুমধুর শুনতে সকলের কাছে সহজ বুদ্ধ লাগে, বিশেষ করে কোন ভাষা, মাতৃভাষা, সেই ভাষাতেই যদি আমরা জ্ঞান বিজ্ঞানের চর্চা করি সেটি আমাদের জন্য কল্যাণকর হবে, আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। উদ্দীপকে বঙ্গবাণী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, বঙ্গবাণী কবিতায় যেমন বাংলা ভাষার প্রতি অনুরাগ প্রকাশ পেয়েছে, এখানেও সেম, যেমন মুদের গড় মুদের আশা, এখানে আমরি বাংলা ভাষা, বাংলা ভাষার কথাই বোঝাচ্ছে, এখানেও বাংলা ভাষার প্রতি অনুরাগ প্রকাশিত হয়েছে। তাহলে ভাষা, বাংলা ভাষা যেমন আমরা দেখি এখানে স্বদেশ ও মাতৃভাষার প্রতি গভীর প্রেমও এখানে ফুটে উঠেছে। এই গেল আমাদের বঙ্গবাণী কবিতার যে জ্ঞানমূলক অংশটা, প্রয়োগের পার্ট। ঠিক আছে, প্রয়োগের অংশটার প্রথম পার্টটা হবে জ্ঞান, তারপর আসবে কি অনুধাবন। অনুধাবনে আমরা যাব সেই যে উদ্দীপকটা দেয়া হয়েছে, উদ্দীপকটা কিসের সাথে, আমাদের যেই কবিতাটা আছে কবিতাটার কিসের সাথে বলা হয়েছে, যে কোন কিসের প্রতিফলন ঘটেছে, বলা হয়েছে স্বদেশ ও মাতৃভাষার প্রতি গভীর অনুরাগী প্রকাশ পেয়েছে। তাহলে আমরা অনুধাবনে গিয়ে প্রথমে আমরা উত্তরটা লিখব বঙ্গবাণী কবিতার অংশটা। তাহলে আমরা কি লিখতে পারি, বঙ্গবাণী কবিতা সেম, এখানে স্বদেশ ও মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ, সেই সাথে কবি বলেছেন যারা এতই ভালোবেসেছেন যে যারা হিংসে করে বাংলা ভাষাকে নিয়ে, তাদের জন্ম নির্ণয় সম্পর্কে কবি সন্দিহান, বুঝিয়ে লিখবে তোমরা। তারপর আসবে কি প্রয়োগ অংশটা, সর্বশেষ অংশটা হচ্ছে প্রয়োগ। প্রয়োগের ক্ষেত্রে তোমরা তখন সৃজনশীলের উত্তরটা লিখতে হবে, যে সৃজনশীল যে আমাদের উদ্দীপকটা দেয়া হয়েছে, উদ্দীপকের মধ্যেও সেই বাংলা ভাষার প্রতি অনুরাগ প্রকাশ পেয়েছে। যেমন বাংলা গানের কথা বলা হয়েছে, সেই বাংলা ভাষায় গান গেয়ে দাঁড় মাঝি টানে, নাচে বাউল, ধান কাটে চাষা। তারপর খেয়াল করো, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা, সে মায়ের প্রতি অনুরাগ, মা বলতে বাংলা ভাষা, বাংলার প্রতি অনুরাগ, দেশের প্রতি অনুরাগ প্রকাশিত হয়েছে। তাহলে আমরা খেয়াল করব, যখনই প্রয়োগের উত্তর লিখবো আমরা প্রথম অংশটাই জ্ঞানের অংশটা লিখে ফেলবো 2 লাইনের মধ্যে, তারপর যাব কি যেটার সাথে মিল আছে বা যেটার সাথে তুলনা করতে বলেছে সেই অংশটা, মূল বইয়ের পাঠ্য বইয়ের যে বঙ্গবাণী কবিতা হোক বা যেটাই হোক, আমরা পাঠ্য বইয়ের অংশটা তুলবো। এটা হবে আমাদের জন্য অনুধাবন অংশ। আর প্রয়োগ অংশ হবে যে পরের অংশ, মানে সৃজনশীলের জন্য যে উদ্দীপকটা দেওয়া হয়েছে, উদ্দীপকের অংশ মিলের অংশটা আমরা লিখবো। এই গেল আমার প্রয়োগ। আচ্ছা, উচ্চতর দক্ষতার খেয়াল করো, উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুদৃঢ় ও বলিষ্ঠ। বঙ্গবাণী কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থা সুদৃঢ় ও বলিষ্ঠ। খেয়াল করো, মন্তব্যটি বিশ্লেষণ করো। অবশ্যই সুদৃঢ় ও বলিষ্ঠ, এটা আমাদের, আমরা এখন বুঝিয়ে বলবো। জ্ঞানমূলকের পর এটার পার্ট আসবে কি অনুধাবন। সেই অনুধাবনে আমরা কি করবো, আব্দুল হাকিম কি কি বলেছেন সেটা আমরা লিখবো। ঠিক আছে, খেয়াল করো তোমরা, উপরে শুধু সৃজনশীল উদ্দীপকে যেটা দেয়া আছে সেখানে শুধু বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ, দেশপ্রেমের কথা তুলে ধরা হয়েছে, কিন্তু আব্দুল হাকিম সেই সাথে কিন্তু আরো কিছু অ্যাড করেছেন, এখানে সংযোগ করেছেন। সেটা হচ্ছে যারা বাংলা ভাষাকে হিংসে করে তাদের প্রতি জোর দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলেছেন, যেটা আমরা আমাদের উদ্দীপকের মধ্যে অনুপস্থিত। আমাদের সৃজনশীল প্রশ্ন উদ্দীপকের মধ্যে এটা নেই, সুতরাং আমরা বলতে পারি। তারপর আমরা যাব সৃজনশীল উদ্দীপকের যেটা দেওয়া আছে সেই উদ্দীপকের অংশটাতে, এটা হবে আমাদের জন্য প্রয়োগ। আর উচ্চতর দক্ষতার পার্টে নিচে আমরা লিখবো, সুন্দর করে গুছিয়ে লিখবো যে
যেহেতু মানে এখানে বঙ্গবাণী কবিতায় গভীর প্রেম মাতৃভাষার প্রতি, স্বদেশ ও মাতৃভাষার প্রতি গভীর প্রেম প্রকাশিত হয়েছে, সেই সাথে উদ্দীপকও প্রকাশিত হয়েছে। কিন্তু আমাদের কবি আব্দুল হাকিম সেই সাথে গভীর প্রেম প্রকাশের পাশাপাশি কি করেছেন, উনি কিন্তু খুব প্রকাশ করেছেন কাদের, যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে আব্দুল হাকিমের অবস্থান সুদৃঢ় ও বলিষ্ঠ। শিক্ষার্থী বন্ধুরা, এই গেল আমাদের উচ্চতর দক্ষতা। আশা করি তোমরা আরো বই পাবে, আরো সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। নিজে নিজে অনুশীলন করলে তোমরা অনেকটা আয়ত্ত করতে পারবে সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা বিভিন্ন বোর্ডে আসা কিছু অনুধাবন প্রশ্ন নিয়ে এবার আলোচনা করি। খেয়াল করো, কবি আব্দুল হাকিম কেন বাংলায় কাব্য রচনা করেছেন? আমরা বইয়ের প্রথমেই, আমরা কবিতার প্রথমেই দেখেছি যে কবি আব্দুল হাকিম বাংলায় কাব্য রচনা করেছেন কেন? সাধারণ মানুষের, যারা কিতাব পড়ার, যাদের বই পড়ার অভ্যেস নেই, যারা বাংলা পড়তে চান না, তো মাতৃভাষা সহজ সরল ভাবে কাব্য রচনা করার জন্য তারা কি করেছেন, কবিকে অনুরোধ করেছেন। কবি সেই সকল সাধারণ মানুষকে তুষ্ট করার জন্যই, খুশি করার জন্যই মূলত কবি আব্দুল হাকিম বাংলায় কাব্য রচনা করেছেন। অনুধাবন প্রশ্ন প্রথম দুলানে লিখে দিবে, সাধারণ মানুষকে খুশি করার জন্যই বাংলায় কাব্য রচনা করেছেন। তারপর তোমরা নিজে নিচের অংশে জ্ঞানগুলোকে অনুধাবন অংশের ব্যাখ্যা দিবে। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত বলতে কি বোঝানো হয়েছে? আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। যদিও কবি আব্দুল হাকিম বাংলা ভাষার পক্ষপাতী করেছেন, বাংলা ভাষায় কাব্য রচনা করতে, মাতৃভাষায় কাব্য রচনা করতে, কিন্তু সেই সাথে আরবি ফার্সিতে কবির কোনো দুমত নেই, দ্বিমত নেই যে আরবি ফার্সিতে কাব্য রচনা করা যাবে না। অবশ্যই যাবে। আরবি ফার্সিতে মহানবী আল্লাহর গুণকীর্তন করা হয়েছে, এই ভাষাতে কাব্য রচনা করা যাবে, সেটাই বোঝানো হয়েছে। তারপরের প্রশ্নে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী বুঝিয়ে লেখো। আমরা কবিতার মধ্যে এই বাক্যটা পেয়েছি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী, মানে বঙ্গদেশী বাক্য ছাড়াও পৃথিবীর যত ভাষা আছে অন্য ভাষাকে, সব ভাষাকে বোঝানো হয়েছে। এটা দুলানের মধ্যে তোমরা লিখে দিবে, তারপর ব্যাখ্যাটা দিবে। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ বলতে কি বোঝানো হয়েছে? দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ, যদি আমরা মাতৃভাষা সহজ সরল ভাষায় কাব্য রচনা করি, জ্ঞান বিজ্ঞানের চর্চা করি, তাহলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, এই কথাই বোঝানো হয়েছে। তারপর তোমরা নিচের অংশে এটার ব্যাখ্যা দিবে। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি চরণটি বিশ্লেষণ করে। এটা বোর্ডে অনেকবার আসছে, এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খেয়াল করো, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। আমরা জানি কবে সে মধ্যযুগে, সেই সময় সপ্তদশ শতকেও এরকম অনেক ধরনের, অনেক ব্যক্তিত্বের মানুষ ছিলেন। কিছু এক শ্রেণীর মানুষ ছিলেন যারা বাংলা ভাষাকে হিন্দুয়ানি ভাষা বলেছেন, হিন্দুর অক্ষর বলেছেন, বাংলা ভাষাকে অবজ্ঞা করেছেন। তারা কি করতো, তারা নিজের ভাষা সংস্কৃতি সম্পর্কে তারা অনেকটাই সন্দিহান ছিলেন, তাদের বিদ্বেষ ছিল নিজ ভাষার প্রতিও। ওইসব যারা বাংলা ভাষার প্রতি যাদের বিদ্বেষ আছে, সেই অজ্ঞতা সম্পন্ন লোকরা, যারা অজ্ঞতা সম্পন্ন লোকদেরকে কবি কি বলছেন, সেসব কাহার, তাদের জন্ম নির্ণয় সম্পর্কে কবি সন্দিহান ছিলেন, তাদের জন্ম নিয়ে কবি প্রশ্ন তুলেছেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। আমি আশা করবো তোমরা কবিতাটা বুঝতে পেরেছো, সেই সাথে অনুধাবন প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক সহজ হয়েছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।